আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আমি তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এটা হচ্ছে আমার নিউ মোবাইল রিয়েলমি এক্স। আসলে এই সেটটার জন্য অনেক দিনই অপেক্ষা করতে হয়েছে। আমার উনির ইচ্ছে ছিল ম্যারেজ ডেতে আমাকে দিবে, কিন্তু আমার ভাই যেখান থেকে সেট নিয়ে আসে, আসলে ও যখনই সেট নেয় বা যে কোনো কিছু না একটু সময় নেয়, কারণ ও আসলে খুব ভালোটা বেছে তারপরে নিয়ে আসে। তো এই রিয়েলমি এক্স নেয়ার আগে আমার ভাই আমাকে জিজ্ঞেস করেছিল মোবাইলে আমি কি কি সুযোগ সুবিধা চাই। তো তখন আমার ফার্স্ট চয়েস ছিল যেন ছবি ভিডিও এগুলো ভালো হয়, আর যেন স্পেস অনেক থাকে, আর ব্যাটারি কোয়ালিটিটাও যেন একটু ভালো হয়। তো এটা বলার পর ও বলল যে এখন একটা সেট এসেছে যেটা খুবই ভালো, তুমি যেমন চাও ঠিক অমন। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিন, আর এটা হচ্ছে কভার। কভারটা কিন্তু খুবই মজবুত, সেটের জন্য খুবই ভালো এটা। আর এটা সেটের সাথেই দিয়েছে, আর সেটটাও কিন্তু খুব ভারী মজবুত। আসলে সেটটা সম্পর্কে এখনও আমার তেমন একটা আইডিয়া হয়নি, যার জন্য আনার পর আমি এখনও তেমন একটা ইউজ করিনি, আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। মোবাইলটা চলে এসেছিলো আরও 2-3 দিন আগেই, কিন্তু শেয়ার করব কি করব না এগুলো নিয়ে আসলে ভাবছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার নিউ মোবাইল, তো এটা আমি অন করে তোমাদেরকে দেখাবো। আসলে এটার ছবি খুবই সুন্দর ওঠে, আর কালারটা দেখো, কালারটা কিন্তু খুবই সুন্দর। এটার মধ্যে 3টি কালার, হোয়াইট, ব্ল্যাক আর ব্লু। তো আমার কাছে ভালো লেগেছে ব্লু কালারটাই, যার জন্য আমি ব্লু কালারটাই চয়েস করেছি। আর এটার যে চার্জারটা, এটা খুবই হাই কোয়ালিটির একটি চার্জার। আর আমার ভাই জানে আসলে সেটের ক্ষেত্রে আমি একটু উদাসীন, এই জন্য ও সেটটা নিয়ে দেওয়ার পর বারবার বলছিল যেন আমি সবসময় এই চার্জারটা দিয়েই চার্জ দিই। আসলে এবার আমার স্যামসাং নেওয়া হয়নি, এই রিয়েলমি এক্সটা নেওয়ার কারণ হচ্ছে এর আগের সবগুলো সেটই আমি স্যামসাং ইউজ করেছি। আমার প্রথম যে সেটটা ছিল সেটা ছিল স্যামসাং 7, আর এরপরেরটা স্যামসাং 8। তো ওগুলা ইউজ করেছি, আর ওগুলোও খুব ভালো ছিল। আসলে আমার একটু অসতর্কতার কারণে সেগুলো ভেঙে এখন বিভিন্ন ধরনের সমস্যা দিচ্ছে, যার জন্য এই সেট। তো তোমরা দেখলে সেটটা কিন্তু আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, আর অনেক সুযোগ সুবিধা রয়েছে। বিশেষ করে যে এটার সেলফি ক্যামেরাটা রয়েছে, সেই ক্যামেরাটা কিন্তু জোস ছিল। তো আমি এখন তোমাদেরকে আমার সেটটি অন করে দেখাবো, আর তোমরা সেটটি দেখলেই বুঝতে পারবে আসলে মোবাইলটি কেমন। তবুও তোমরা জানাবে যে আমার নিউ মোবাইলটা কেমন হলো। আসলে মেনলি নেওয়ার কারণই হচ্ছে আমরা যারা ইউটিউবার তারা কিন্তু মোবাইল নেওয়ার আগে সবসময় এটাই ভাবি যে এটার ক্যামেরাটা কেমন হয়, ভিডিওগুলো কেমন হয় সেটা, আর স্পেস যেন বেশি থাকে। তো আমিও আসলে নেয়ার ক্ষেত্রে সেটাই ভেবেছি। আর সবসময় যেহেতু স্যামসাং ইউজ করেছি, তো এর বাইরে গিয়ে একটু এটা ইউজ করে দেখতে পারি যে কেমন হয়েছে। এই যে দেখো ছবি আমি যে তুলেছি একটা ফ্লাওয়ারের, খুব কালারফুল, আমার কাছে আসলে খুবই ভালোই লেগেছে। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। আর সেটের রিভিউ আসলে কিভাবে দেয় কী দেয় এগুলো আমার তেমন একটা আইডিয়া নেই, যার জন্য আমি হয়তো একটু এলোমেলোই কথা বলছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবে।
তো সেটের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো সবই সেটের নিজেরই অপশন। আমি এখনও এটা কোনো প্রকার সেটিং দেইনি, ইভেন আমি সিমটাও এখন পর্যন্ত অন করিনি, জাস্ট সেটটা ওপেন করেই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 128 জিবি, তো এখানে আসলে অনেক স্পেস, আর এটা হচ্ছে ডুয়েল সিমের। আর এটার যে বললাম যে সেলফি ক্যামেরাটা যেটা নাকি সামনে দিয়ে, সেটা কিন্তু ওপর দিয়ে চলে আসে। তো এটা হচ্ছে এইটা আমার কাছে একটু আনকমন লেগেছে আর ভালো লেগেছে এই জিনিসটা। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ছবিগুলা খুব হাই কোয়ালিটির ছবি, দেখলেই বোঝা যাবে, পারফেক্ট কালার আসে, যার জন্য আমার কাছে অনেকই ভালো লেগেছে। আর এটা অবশ্যই ভালো হবে, কারণ এই সেটটা নেয়ার আগে আমার ভাই অনেক পরীক্ষা নিরীক্ষা করে প্রায় দেওয়ার জন্য ও 1 মাস সময় নিয়েছে। আর উনিকে তো আমি মাথা নষ্ট করে দিয়েছি, আমার সেট কোথায়, আমার সেট কোথায়। আমি কখনো এভাবে ওনার কাছ থেকে সেট চাইনি, কিন্তু এবার চাওয়ার কারণই হচ্ছে আমার ইউটিউবিং। তো তোমরা সবাই আমার জন্য এটা দোয়া করো যেন এবার এই সেটটা কোনো কিছু না হয়, কারণ আমি 1 মাসের মধ্যে এটা নিয়ে আমার 3টা সেট প্রায় নেওয়া হয়ে গিয়েছে। এর আগের সেটগুলো আমার সবচেয়ে বেশি ভালো ছিল, তো ওই তুলনায় এটার প্রাইস কম বলা যায়। এটা দেখো মেড ইন ইন্ডিয়া। তো এই সেটটার মধ্যে 2টা কোয়ালিটি রয়েছে, একটি হচ্ছে মেড ইন চায়না আর একটি হচ্ছে মেড ইন ইন্ডিয়া। মেড ইন চায়না যেটা, সেটার সুযোগ সুবিধা কম, প্লাস প্রাইসটাও মোটামুটি কম রয়েছে। আর এটার প্রাইসটা আসলে কত সেটা আমি জানি না, উনি বলতে পারে, কারণ উনি টাকা দিয়েছেন আর আমার ভাই নিয়েছে। তো আমি আমার ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ও আমাকে বলেনি, বলেছে তোমার সেট দরকার, তুমি সেট নাও। তো উনি বলতে পারবেন, এখনও আমাকে বলেনি, তবে ইনশাল্লাহ আমি জেনে তোমাদেরকে জানাবো। তো তোমরা নাকি যারা আমার ভিডিও নিউ দেখছো তারা অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করে নেবে। আর যারা তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে মোবাইল নিলে সেটা প্রথমে এনে কিছুদিন রেখে শুধু দেখি, ওপেন করি, এই কিন্তু কাজটা শুরু করি অনেক পরে। যেমন এই সেটটাও আনার পর আমি এখন পর্যন্ত কোনো কিছুই করিনি, প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে আমার এই মোবাইলটা আমার হাতে এসে পৌঁছেছে। কিন্তু হাতে এসে পৌঁছানোর অনেক আগে থেকেই খুব অপেক্ষা করছিলাম যে আমার সেটটি কখন আসবে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানাবে আমার নিউ মোবাইলটি কেমন হলো, আর এটার পিকচারটা কেমন হলো, ইউটিউবিংয়ের জন্য এটা কি পারফেক্ট কি না, অবশ্যই আমাকে জানাবে। কারণ সেট সম্পর্কে, মোবাইল সম্পর্কে আমার তেমন কোনো একটা আইডিয়া নেই, কারণ আমি সব সময় স্যামসাং ইউজ করে এসেছি। তো এবার একটু ডিফারেন্ট ইউজ করে দেখি যে এটা কেমন হয়। আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক 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 দোয়া করব। আর অবশ্যই কমেন্টস আর লাইক দিতে ভুলবে না কিন্তু।
আর আমাকে জানাবে যে আমার সেটটি, আমার মোবাইলটি কেমন হলো, তোমাদের কাছে কেমন লেগেছে। ওকে, আল্লাহ হাফেজ।